ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্কুলগুলোর তরফ থেকে উঠে আসছে একটি চাঞ্চল্যকর তথ্য। কী আপডেট উঠে আসছে এবং ছাত্রছাত্রীরা কবে টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। 5ই সেপ্টেম্বর যখন তোমাদের ট্যাবের টাকা বা ফোন কেনার টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢোকেনি, তখন ইউটিউবে ঝড় বয়েছিল যে সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সরকার আর টাকা দেবে না, সরকার আর কোনো দিন এই টাকাগুলো ছাত্রদের অ্যাকাউন্টে পাঠাবে না। তখন আমি একমাত্র বলেছিলাম ইউটিউবে ভিডিও করে যে তোমরা যেটা শুনছো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। সরকার আপাতত এই স্কিমটিকে স্থগিত করে রেখেছে। বন্ধ আর স্থগিতর মধ্যে যথেষ্ট অন্তর আছে, অনেক পার্থক্য আছে। আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো। তোমাদের যদি বিশ্বাস না হয়, এখনও ইউটিউবে ভিডিওটা অ্যাভেলেবেল আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি ভিডিওতে কি বলেছিলাম। আজকে শেষ পর্যন্ত আমার কথাটা কিন্তু মিলেই গেল। এবারে তোমাদেরকে আমি বলতে চলেছি তোমরা কবে পাবে টাকাটা, বা আদৌ টাকাটা পাবে কি না, বা কারা কারা পাবে, এইখানেও একটা জটিলতা আছে। এবং টাকাটা তোমরা পুজোর আগে পাবে নাকি পুজোর পরে পাবে, তোমাদেরকে আমি ভালো করে বলছি। তোমরা ভালো করে ভিডিওটা শোনো। এই ভিডিওটা শোনার পরে তোমাদের মনের মধ্যে যাবতীয় প্রশ্ন তোমরা দূর করে নিতে পারবে এবং তোমরা ইউটিউবে আর অন্যদের ভিডিও দেখার প্রয়োজন হবে না। তোমাদের যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং একটা করে লাইক করে দেবে সবাই। তোমরা সবাই জানো নবান্ন এবং শিক্ষা দপ্তরের তরফ থেকে 5ই সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া নিয়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এবারে তাহলে টাকা কবে ঢুকবে, তো চলো শুরু করা যাক। দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে 26শে সেপ্টেম্বর থেকে টাকা ছাড়া হতে পারে। 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উৎসব, তাই এই দিনে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে শিক্ষা দপ্তর। সূত্র মারফত যেইটুকু খবর জানা যাচ্ছে, এই টাকাগুলি আগে দ্বাদশ শ্রেণী অর্থাৎ যারা ক্লাস 12-এ পড়ে তাদেরকে দেওয়া হবে এবং তারপরে একাদশ শ্রেণী অর্থাৎ যারা ক্লাস 11-এ পড়ে তাদেরকে দেওয়া হবে। এই 26 তারিখ থেকেই রাজ্য সরকার 15 থেকে 16 লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল কেনার অর্থ তাদের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবে। এবারে তোমাদের মনে প্রশ্ন যে এই টাকাটা বা এই 10,000 টাকা তোমরা পুজোর আগে পাবে নাকি পুজোর পরে পাবে, তোমাদেরকে সে বিষয়ে বলছি, শুনতে থাকো। 2020 সালে করোনা ভাইরাস সংক্রমণের সময় ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করার জন্য কিন্তু এই ফোন বা ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20 সাল থেকে কিন্তু এই ট্যাব কেনার টাকা কিন্তু যথারীতি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেত। নতুন প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে তাদের স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। শোনো, এর পাশাপাশি তোমাদেরকে আমি পার্সোনালভাবে একটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে বলছি। সেটা হলো তোমরা তোমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ আছে কি না সেটা কিন্তু খেয়াল রাখবে। আর তা না হলে তোমরা তোমাদের যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে গিয়ে তোমরা 500 টাকা জমা দাও এবং তার পরের দিন তোমরা 500 টাকা তুলে নাও, তাতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কেওয়াইসি জমা দেওয়া যদি না থাকে তাহলে তোমরা সবার আগে সেটিকে জমা করে রাখো। তোমাদের যদি কেওয়াইসি পূরণ যদি না হয় তাহলে কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু ডেট থাকলে তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে বা টাকা নাও ঢুকতে পারে। এরপরেও তোমাদের যদি টাকা না ঢোকে তাহলে তোমরা স্কুলে সরাসরি গিয়ে কথা বলো। তবে ট্যাব কেনার 10,000 টাকা পুজোর আগে নাকি পুজোর পরে ঠিক কবে দেওয়া হবে তা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করেননি সরকার দ্বারা। তবে প্রথমেই যেরকম বললাম সূত্র মারফত খবর যে তোমাদের টাকা কিন্তু পুজোর আগেই ঢুকতে চলেছে। ওই 26 তারিখ থেকে যেই ডেটটি আমি তোমাদেরকে শুরুতে বলেছি সেই ডেটেই তোমাদের টাকা ঢোকার প্রবল সম্ভাবনা আছে। তোমাদের টাকা ঢুকে গেলেই আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করে যাও। তোমাদের সবাইকে পুজোর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অ্যাডভান্সে। ধন্যবাদ।